হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, কেননা অনলাইন সেলিং করার সময় ডেলিভারি চার্জ এমন একটা জিনিস যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট দেখা, যেখানে তোমার ডেলিভারি চার্জ যদি অন্য সেলারদের থেকে বেশি হয় তাহলে তুমি তাদের সঙ্গে কম্পিটিশন করতে পারবে না। তো ডেলিভারি চার্জ কমাতে হবে। এবং অনেকে প্রচুর জনের কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ মেসেজ কলের এটাই প্রশ্ন ছিল যে দাদা আমাদের প্রোডাক্ট হচ্ছে 30 টাকা 40 টাকা প্রোডাক্ট, এখন ডেলিভারি চার্জ লাগছে ওটাতে 100 টাকা 150 টাকা এরকম ডেলিভারি চার্জ লাগছে। তো এটা কীভাবে আমরা কন্ট্রোল করবো? দেখো, ওটা তোমার হাতে কন্ট্রোল নেই, কিন্তু তোমাকে একটা জিনিস আজকে দেখাবো যেটা তুমিও কন্ট্রোল করতে পারবে, যেটা অন্য কেউ জানে না বিষয়টা কীভাবে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তো সেই ক্যাটালগ আপলোডের সিস্টেম দিয়ে তোমাদের ওই জিনিসগুলো দেখাবো, যেটা প্রচুর ইম্পর্ট্যান্ট। তুমি ভিডিও শেষ অবধি দেখো যদি তুমি লিস্টিংয়ে একদম মাস্টার হতে চাও। ঠিক আছে, তো চলো তোমাদের স্ক্রিনে যাবো এবং তোমাদের দেখাবো। আমি আগে তোমাদের কিছু সিম্পল দেখাই। ধরো এটা একটা প্রোডাক্ট, এইটা কত টাকা দাম আছে, 30 টাকা 32 টাকা বা যেটাই ধরো। ঠিক আছে, এটা একটা হালকা প্রোডাক্ট, কত গ্রাম ওজন হবে? 25 গ্রাম থেকে 50 গ্রামের মধ্যে ওজন হবে। ঠিক আছে, এই প্রোডাক্ট এখন অনেকে লিস্টিং করতে গিয়ে প্রবলেম হচ্ছে যে এইটার ডেলিভারি চার্জ এখন লাগছে 80 টাকা। তো এইটা যদি 80 টাকা লাগে তাহলে এটার প্রাইস কত হচ্ছে? 80 টাকা, 30 টাকা, ধরো 110 টাকা। তো অন্যান্য সেলার দেখা যাবে ওর থেকে 10-15 টাকা কমে বিক্রি হচ্ছে। তো সিম্পল ব্যাপার, সেম জিনিস তোমার থেকে কেন নেবে, অন্য কারোর থেকে নেবে। তো এখন তুমি যদি সেই ডেলিভারি চার্জটাকে কমাতে পারো, সেটাকে যদি 50-60 টাকার ভিতরে আনতে পারো, তাহলে তোমার প্রোডাক্টটা কত 90 টাকা চলে আসছে। তো এই সিম্পল জিনিসটা কীভাবে তোমরা টিপস লাগিয়ে করবে, তো আজকে তোমাদের সেটা দেখাবো। তো শেষ অবধি দেখতে থাকো। চলো এখন আমরা স্ক্রিনে যাবো। আমরা এখন স্ক্রিনে চলে এসেছি। এখানে আমার কাছে 2-3টে ক্যাটালগ আছে। এটা একটা ক্যাটালগ, এরপরে একটা ক্যাটালগ আছে, আর এটা একটা ক্যাটালগ। ঠিক আছে, 3টে ক্যাটালগ 3ভাবে শ্যুট করা আছে, মানে ক্যাটালগ বানানো আছে। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা মিশো সেলার অ্যাকাউন্ট। সেই সেলার অ্যাকাউন্টে তোমাদের আমি লাইভ করে দেখাবো, কোনো এডিট বা কোনো কিছু থাকবে না, পুরো লাইভ দেখাবো যে কীভাবে তুমি ক্যাটালগ আপলোড করলে তোমার ডেলিভারি চার্জ কমাতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ না করে। স্কিপ যদি করো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না, পরে যখন তুমি করবে তখন কিন্তু প্রবলেম হতে পারে। তো জিনিসটা নতুন অনেকে জানে না বা অনেকে জানে হয়তো। ঠিক আছে, তো যারা জানো না বা জানো কমেন্টে জানিও যেটা তোমাদের কেমন লাগলো। দেখো 3টা ক্যাটালগ আছে। ঠিক আছে, তো এটাতে একটু হয়তো একটু ব্লারি ব্লারি দেখাতে পারে, কারণ এখন মোবাইল থেকে করছি রেকর্ডিং। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা একটা ক্যাটালগ নিয়ে নিই। জাস্ট এই ক্যাটালগটা নিলাম, এটাকে আমরা কনফার্ম করলাম। সিম্পল প্রসেস, যেরকম ক্যাটালগ আপলোড হয় সব কিছু আমরা করবো না, খালি তোমাদের প্রাইসটা আমি দেখাবো, ডেলিভারি চার্জটা কীভাবে কী হচ্ছে ব্যাপারটা। ওকে, তো প্রথম যেটা করতে হবে সাইজটা ফ্রি সাইজ করলে তোমরা সবাই জানো যে এখানে প্রাইসের অপশান আসবে। প্রাইসের অপশান চলে এসেছে। মিশো সেলিং প্রাইস মানে হচ্ছে তুমি যে প্রাইসে সেল করবে তোমার প্রোডাক্ট। ধরো আমি এটাকে 50 টাকায় সেল করতে চাই, 50 টাকা দিয়ে দিলাম। রং ডিফেক্টিভ প্রাইস অটোমেটিক চলে এসেছে, এটাকে আমরা কেটে তুমি যাই কিছু দিতে পারো। ধরো আমি 40 টাকা দিলাম এটা, আর এখন এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ধরো 200 টাকা দিলাম আমি। ওকে, এটা দিলাম। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাইট সাইডে দেখতে হবে যে আমাদের ডেলিভারি চার্জ চলে এসেছে আই থিঙ্ক এতক্ষণে। তো দেখতে পারো এই প্রোডাক্টের জন্য আমাদের ডেলিভারি চার্জ কত কাটছে, আমি মার্ক করে দেখাচ্ছি। তোমরা আই থিঙ্ক ক্লিয়ার দেখতে পাচ্ছ, 57 টাকা, 57 টাকা কাটছে। আর টিডিএস আর জিএসটিতে কত কাটছে, 10 টাকা। এটা আমি ক্লিক করে দেখতে পারো টিডিএস হচ্ছে 11 পয়সা কাটছে, আর জিএসটি হচ্ছে 10 টাকা 26 পয়সা। তো চলো এটাকে আমরা ব্যাক করবো, 7 ব্যাক করবো। তো এটা খেয়াল রাখবে, এটাতে কত কাটলো, 57 টাকা ডেলিভারি চার্জ কেটেছে। তো এখন আরও একটা প্রোডাক্টে ক্লিক করব। এই যে প্রবলেমটা না, এই প্রবলেম এখন নতুনদের সঙ্গে বেশি হচ্ছে। পুরনো যারা আছে তারা তো অনেকে জানে, বা অনেকে পুরনোরাও এটা অনেকে জানে না। আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম, সেখানে ভুলভাল কথা বলছে, যে এরকম অনেকে কথা বলছে যে তোমরা যদি ব্লারি করে দাও, হেজি ইমেজ করে দাও, তাহলে ডেলিভারি চার্জ কমবে। কোনো কিছু কমবে না ডেলিভারি চার্জ। হেজি ইমেজ করলে তোমার এটাতে ভিউজ কম আসবে, অর্ডার কম আসবে, ওইগুলো ফলো করলে তোমাদের নিজেদের লস হবে। ঠিক আছে, ওইসব ইউটিউবারদের ফলো করলে। তোমাদের আমি জেনুইন জিনিস দেখাচ্ছি, লাইভ করে দেখাচ্ছি। আমি কোনো জাস্ট জাস্ট কিছু বকে দিই না। ঠিক আছে, যা কিছু বলে দিলাম আমি প্র্যাকটিক্যাল করেই তোমাদের দেখাচ্ছি। তো এটা পুরোটা দেখতে থাকো তুমি কীভাবে কমাবে। ওকে, জাস্ট আমরা এটা করলাম। এটা করার পরে জাস্ট আমরা ফ্রি সাইজ করবো না, কোনো এডিটেড বা কোনো কিছু থাকবে না। তো ফ্রি সাইজে গেলাম, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে মিশো প্রাইস দেখতে পারো। মিশো প্রাইস যেটা হবে তোমাদের সেম টু সেম দেবো, আমরা কোনো কিছু চেঞ্জ করবো না এটাতে। এখানে আমাদের রং ডিফেক্টিভ প্রাইস হচ্ছে, ধরো আমি এটাকে 40 টাকা করলাম, যেটাতে আগেরটাই করেছিলাম ম্যাক্সিমাম রিটেল প্রাইসে 1999 করলাম। তো এখন দেখি আমাদের ডেলিভারি চার্জ কত কাটছে। এখন দেখতে পারো আমাদের ডেলিভারি চার্জ কাটছে কত টাকা, 103 টাকা। এটা ম্যাক্সিমাম জনের হয়, যারা আমাকে মেসেজ করছে বা কল করছে তোমাদের বলছে আমার ডেলিভারি চার্জ 100 টাকা পেরিয়ে গেছে। দেখতে পারো সেম জিনিস আমার সঙ্গে দেখাচ্ছে এখানে। শিপিং প্রাইস কত পেরিয়ে গেছে, 103 টাকা, 100 টাকা পেরিয়ে গেছে। কিন্তু প্রাইস কিন্তু কত ছিল প্রোডাক্টের, 50 টাকার প্রোডাক্ট। আর আমার ব্যাঙ্ক সেটেলমেন্ট কেমন হচ্ছে, এটা 31 টাকা। এই যে এটা আছে না, এই যে 103 টাকা, এটার উপর 18% ট্যাক্স লাগে।
কুরিয়ার চার্জের উপর 18% ট্যাক্স এখানে দেখতে পাচ্ছ, ওটা হয়ে এটা দেখাচ্ছে আর 10 টাকা ওই ট্যাক্সটা আমার অ্যাকাউন্ট থেকেও কাটছে। কত হয়েছে? 31 টাকা। বুঝতে পারলে জিনিসটা? তো চলো এটাকে আমরা সেভ ব্যাক করব। তো প্রথমটাতে আমাদের 57 টাকা কাটছিল, এটাতে 103 টাকা। প্রোডাক্ট কিন্তু সেম, প্রোডাক্ট কিন্তু এই যে প্রোডাক্ট এই আমার হাতে দেখতে পাচ্ছ, এই সেম প্রোডাক্ট কিন্তু আমি একই প্রোডাক্টে 3টে করে বানিয়েছি, ঠিক আছে? তো আবারও আমরা অ্যাড সিঙ্গেল লিস্টিংয়ে যাব। অ্যাড সিঙ্গেল লিস্টিংয়ে যাওয়ার পরে যেটা সিম্পল প্রসেস, আমাদের জুয়েলারি সার্চ করব। জুয়েলারি করার পরে অ্যাড প্রোডাক্টে যাব। অ্যাড প্রোডাক্টে গিয়ে আমাদের লাস্ট যে ক্যাটালগটা আছে সেটা আমরা আপলোড করব। আপলোড করলে ফ্রি সাইজে আমাদের, তোমরা সিম্পল জানো যে ফ্রি সাইজ করতে হবে। লোডিং নিচ্ছে একটু, ইন্টারনেট স্লো হবে মেবি। তো এটা আমি ফ্রি সাইজ করব, চার্জ দিলাম, অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? সেম টু সেম দেবো আমরা। এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট এসছে, রেকমেন্ডেশন বাদ দেবো ওটা। এটাকে আমরা এখানে 50 টাকা করবো, যেটাতে আমাদের আগেটাও দিয়েছিলাম। এইগুলো বারবার দেখায় কেন? 50 টাকা দিলাম। এটাতে আমরা দিলাম 40 টাকা, সরি এটাতে 32 টাকা চলে এসছে। এটাতে আমরা দেবো 40 টাকা, এবং এটাতে আমরা এমআরপিতে কত দেবো? 199, যেটা আমরা এতক্ষণ দিতে আসছি। আচ্ছা, ওটাকে আমরা আন্ডারস্ট্যান্ড করে দিই, ঠিক আছে? তো এখন দেখতে পারো আমাদের শিপিং চার্জ কত কাটছে। শিপিং চার্জটা তোমাদের আমি জুম করে দেখাই, 1 মিনিট। তো শিপিং চার্জ কত কাটছে দেখতে পারো, আরেকবার ফোকাস করে 46 টাকা, 46 রুপিস। সেম প্রোডাক্ট ক্যাটালগ আপলোড করছি, একবার 46 টাকা, একবার 57 টাকা, একবার মেবি 103 টাকা কাটছে, ঠিক আছে? এই দেখতে পারো, তোমাদের মার্ক করে দেখাই, 46 টাকা। প্রোডাক্ট ছিল 50 টাকা, 46 টাকা অ্যাড হয়ে ফাইনাল প্রাইস হয়েছে, কাস্টমার প্রাইস হচ্ছে 96 টাকা হয়েছে। তো এটা কী করে হচ্ছে আমি জানো, এটা বন্ধ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো 3বার প্রোডাক্ট আপলোড করলাম, 3বার আমাদের আলাদা আলাদা শিপিং প্রাইস দেখাচ্ছে, প্রোডাক্ট সেম আছে। তো এটা কী জন্য হয়েছে? তোমরা হয়তো অনেকে জানো যে ব্লারি ইমেজ বা হেজি ইমেজ করলে প্রাইস কম হয়। তো এটা কোনো ব্যাপার না, এটা কোনো সলিউশন না, ঠিক আছে? হেজি ইমেজ করলে তোমার ভিউজ কম আসবে, অর্ডার কম আসবে, দিলে কী হবে, তোমারই গ্রোথ অ্যাকাউন্ট কম হবে। এটা অনেক ইউটিউবার বলছে হেজি ইমেজ করো, কিন্তু ওগুলোতে ফলো করবে না ওদেরকে, ঠিক আছে? তাহলে ভুলভাল তোমার নিজের অ্যাকাউন্ট নিজেই বাঁচ দিয়ে দিবে। তো এটার জন্য তোমার কী করতে হবে, তোমরা 3 নম্বর যে ক্যাটালগ আছে এখানে 46 টাকা আছে দেখতে পেয়েছো, এই যে এটা আছে, এটাকে আমি সিম্পল প্লেন ব্যাকগ্রাউন্ডে এডিট করেছি। প্লেন ব্যাকগ্রাউন্ড, পিছনে কোনো কিছু নেই, প্রোডাক্ট হাইলাইট করা আছে। আরও কমানো যেত, আমি তো আর ভালো করে করতাম, আরও ভালো করে ফটোশ্যুট করতাম, তাহলে আরও কমানো। জাস্ট তোমাদের দেখানোর জন্য সিম্পল এটা বানিয়েছি, এটা আমার কোনো প্রয়োজন নেই। এটা হ্যাঁ, এই যে জুয়েলারি, তোমাদের জুয়েলারি যদি কি কিনতে চাও আমার হোয়াটসঅ্যাপে যাও, আমাকে মেসেজ করো, ওখানে ক্যাটালগ দেখতে পাবে। আজকে যে ভিডিওটা আপলোড করছি 3টার সময়, আজকে কত তারিখ? 2 তারিখ, 3টার সময় ভিডিওটা আপলোড হচ্ছে। তোমরা 3 তারিখ গেলে দেখতে পাবে ক্যাটালগ, ঠিক আছে? ওখান থেকে আমার কাছ থেকে জুয়েলারি নিতে পারো হোলসেল প্রাইসে, ঠিক আছে? হোলসেল প্রাইসেই পাবে। তো হ্যাঁ, যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে ব্লারি বা হেজি ইমেজ করবে না, ট্রাই করবে যত সিম্পল ব্যাকগ্রাউন্ড, প্লেন ব্যাকগ্রাউন্ড করা যায়, অন্যান্য কালার না, হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই করবে, দিলে তোমার শিপিং চার্জ কম লাগবে। যত হিজিবিজি জিনিস দেবে তত কিন্তু বেশি লাগতে পারে। এখন এটাই হচ্ছে ব্যাপার। সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ, 4 ইমেজ, সেখানে কোনো মডেল পরে আছে বা কোনো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে তোমার প্রোডাক্ট আছে, সেটাতে ঠিক আছে, চলবে। ফ্রন্ট ইমেজ সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবে। আর একটা চেষ্টা করবে প্লেন ব্যাকগ্রাউন্ডেও ট্রাই করবে 2-3টা এক্সট্রা বানানোর, দিয়ে যখন যেটাতে বেশি প্রাইস দেখাবে ডেলিভারি চার্জ ওটা ড্রাফটে রাখবে, যেটাতে কম ডেলিভারি চার্জ দেখাচ্ছে। এটা হচ্ছে একটা টিপস, এটা কোনো জেনুইন প্রসেস না, এটা টিপস যারা আমাকে ফলো করবে তাদের জন্য। একটা কাজ কী করবে, প্লেন ব্যাকগ্রাউন্ডেও এটাকে 3বার করে শ্যুট করবে। যেই ক্যাটালগে সবথেকে কম দেখাবে প্রাইস ওটাকে লাইভ করবে, আর বাকিগুলো ড্রাফটে পড়ে থাকবে। এটা ফ্রিতেই বললাম তোমাদের, ঠিক আছে? তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও, জয়েন হও, সেখান থেকে ই কমার্স সম্বন্ধে আরও জানতে পারবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এখানে ই কমার্স সম্বন্ধে অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও আছে যেগুলো তোমাদের অনেক হেল্প করবে। এই যখন সিম্পল জিনিস, এটা সিম্পল জিনিস কিন্তু প্রচুর ইফেক্টিভ, কেননা একটা প্রোডাক্ট সেল করা নিয়ে তোমার মতলব, আর সেখানে যদি ডেলিভারি চার্জ বেশি লাগে তাহলে তো বাঁশ, বুঝতেই পারছো, ঠিক আছে? চলো দেখা যাচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে। আর কেউ যদি ই কমার্সের কোর্স করতে চাও, আমাদের প্রসেস চলছে বা ক্লাসও চলছে, ব্যাচ চলছে, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে। একদম কম প্রাইসে, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে ক্লাস চলে। চলো দেখা যাচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিও। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর রাধে রাধে।